দাদা, গতকাল রাতের বৃষ্টিতে জেরবার কলকাতা বিপর্যস্ত, মানুষজনের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছি জল যন্ত্রণায় ভুগছে তারা। ইতিমধ্যে পুরসভার তরফ থেকে বিভিন্ন রকম নজরদারি, মেয়র ফিরহাদ হাকিমও রয়েছে কন্ট্রোল রুমে। কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম ফেসবুকে একটা পোস্ট করেছেন আপনি, কি বলবেন বিষয় নিয়ে? বৃষ্টি হবে এটা কারোর হাতে নেই, জল জমতে পারে এটাও অবাক হওয়ার কিছু নেই। জল জমে থেকে যাবে, সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমাদের সহনাগরিকরা মারা যাবে, এখনো পর্যন্ত খবর এসছে 7 জন নাকি মারা গেছেন। এটাতে আপত্তি আছে। ফিরহাদ হাকিম দেখলাম কন্ট্রোল রুমে গেছেন, একটা ফটোশুট হয়েছে। এখানে থেকে আমি দেখলাম যে কন্ট্রোল রুমে ক্যামেরা ফ্যামেরা থাকার কথা, অবস্থা থাকার কথা। দেখলাম একটা সংবাদ মাধ্যম মানে অন করে তিনি দেখছেন। সেখানে দেখলাম আমার শাড়ির অ্যাডটা দেখাচ্ছে। তিনি কি দেখছেন? শাড়ির অ্যাড দেখতে গেছিলেন ওখানে? নিকাশি ব্যবস্থার মানে এই হালত কেন? উনি বলছেন লোকজনকে বাড়িতে থাকতে। অবভিয়াসলি অবস্থা নেই, কারণ এখানে গাড়ি বেরোনোর অপশন নেই, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, রাস্তায় বেরোলে মানুষ মরতেও পারে, বাড়িতে থাকবে। কিন্তু এই নিকাশি ব্যবস্থার কি হয়? কোটি কোটি টাকা নাকি নিকাশি ব্যবস্থার জন্য খরচা হয়, সেগুলো কি? উনি যেমন কলকাতার মেয়র, তেমন ভাবে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, তার ডিপার্টমেন্টের টাকাগুলো কোথায়? বিপর্যয় মোকাবেলা দপ্তরে এক মন্ত্রী আছে রাজ্যের, সে মানে জাভেদ খান, তিনিই বা কোথায়? তাকে দেখা যায় না কেন? আবার বলছি, এই সরকার মানুষের প্রাণ নিয়ে খেলে। বৃষ্টি পড়ছে, জল জমছে, এটা নিয়ে আপত্তি নেই, হতেই পারে, এগুলো থেকে যাবে, সেখানে মানুষ মারা যাবে, এগুলো নিয়ে আপত্তি আছে। উনি নাটক করছেন, নাটকগুলো বন্ধ করুন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।